আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ধানের দাম এক বেলা বাড়তি, আবার আরেক বেলা একটু কমতি। ধানের পাইকারি বাজারে এরকম অবস্থা দেখে আসলে সেভাবে এখনও নির্ণয় করা যাচ্ছে না যে ধানের দাম আগামীতে বাড়বে নাকি কমবে। অনেক ভাইয়েরা কমেন্টে জানিয়েছেন, ভাই ধানের বাজার কি আগামীতে বাড়তে পারে? আসলে সেভাবে তো বলা যাচ্ছে না, কারণ ধানের দাম তো একই হাটে মানে 2 ঘন্টা আগে যে দাম থাকে, আবার 2 ঘন্টা পরে এসে সে দামটা থাকে না, একটু কমে যায়। তাহলে কিভাবে বলবো যে ধানের দাম বাড়বে কি কমবে? তবে গত সপ্তাহের তুলনায় যে ধানের দাম আবার কমতি, সেটা কিন্তু বোঝা যায়। তবে ধানের দাম একটু হলে কমতে পারে এরকম আশা করা যাচ্ছে। তবে যতদূর সম্ভব আমার জানা মতে যদিও কমে, মানে 1250 বা 1200-র নিচে কোনো ধান আসবে না, এরকম আর কি বোঝা যায়। তো সব মিলিয়ে আজকে পুরাতন ধান যেগুলো দেখলাম হাটে, অল্প সামান্য পরিমাণে কিছু আসছে, তাও 1300-র উপরে আছে। 1350 টাকা সর্বোচ্চ, 1360 টাকা এরকম 29, 28 পুরাতন ধানগুলো। আর অন্য অন্য যে ধানগুলো আছে, বিনা 7, তারপরে স্বর্ণা, স্বর্ণা 5, লাল স্বর্ণা, গুটি স্বর্ণা, মামুন স্বর্ণা, এই সমস্ত ধান কিন্তু সাধারণত 1250 থেকে শুরু করে 1260 টাকা, 70 টাকা প্রতিমন বেচা কেনা হচ্ছে। তো সমস্ত হাট ঘুরে যেটা জানতে পারলাম, সকালবেলার বাজার এক ধরনের যাচ্ছে এবং একটু পরে, বলতে 2 ঘন্টা পরে অন্যরকম যাচ্ছে বাজার। আজ কয়েক হাট আমি এইরকম দেখতে পাচ্ছি। তো এর আগে কিন্তু আমি ভিডিও দিছিলাম যে সকালবেলা মানে গৃহস্থরা, যে সমস্ত গৃহস্থরা ধান বিক্রি করে, তারাই কিন্তু নিজে মুখে বলল যে সকালবেলা যে ধান 1250 বা 1300 দাম বলছে, সেই ধান কিন্তু এখন 1200 টাকা দাম বলতেছে, এরকম বলছে। তো ধানের অবস্থা বর্তমান এইরকম চলতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।